হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 4th সেমিস্টারের মেজর ইংলিশের পেপার 6 থেকে তোমাদের আগের দিন আমি 12th নাইট ড্রামাটা করিয়েছিলাম উইলিয়াম শেক্সপিয়ারের। আর 12th নাইট ড্রামাটার পুরো সামারিটা তোমাদের আমি আলোচনা করেছিলাম। তো আজকে সেখান থেকে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেনে আলোচনা করব, কেননা তোমাদের যেহেতু ড্রামাটা অনেকটাই বড়, তো সেখান থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন্স হবে। তো সেখান থেকে স্পেসিফিকভাবে কোন কোন কোয়েশ্চেনগুলো তোমাদের পড়তে হবে তার একটা কনসেপ্ট কিন্তু আজকে তোমরা পেয়ে যাবে। তো আজকের ক্লাসটা সেটা নিয়েই হবে। তো ক্লাসটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো, ঠিক আছে? চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, এখানে তোমাদের আমি মোট 5টা কোয়েশ্চেন রেখেছি। এই 5টা কোয়েশ্চেন কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। কোনো না কোনো পরীক্ষাতে কোনো প্রিভিয়াস ইয়ারে কিন্তু এই কোয়েশ্চেনগুলো রিপিট হয়েছিল। তো ওই জন্য তোমাদের আমি স্পেশালভাবে এই 5টা কোয়েশ্চেন কিন্তু আর কি পড়তে বলবো, ঠিক আছে? প্রথমে আছে হচ্ছে 1 নম্বরে আছে হচ্ছে ক্যারেক্টার অফ ভায়োলা। গল্পের যে প্রোটাগনিস্ট বা মেইন ক্যারেক্টার ভায়োলার রোলটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। এখানে আমরা ভায়োলাকে ভায়োলা হিসেবেও আমরা যেভাবে দেখব, ঠিক তেমনই হচ্ছে তার যেটা আর কি মেল যে ক্যারেক্টারটা, সেই হিসেবেও কিন্তু যেহেতু সে দুটো ক্যারেক্টার প্লে করেছে, তো তার দুটো ক্যারেক্টারই কিন্তু ভীষণ সিগনিফিকেন্ট, দুটো রোলই খুব সুন্দর করে সে প্লে করেছে। তো অল ওভার বলতে গেলে ভায়োলার রোলটা কিন্তু তোমাদের এক্সামের জন্য ভীষণই ইম্পর্ট্যান্ট। তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 2 কি আছে, সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য প্লে 12th নাইট। এই ড্রামাটার যে টাইটেলটা 12th নাইট, এটার কিন্তু একটা হচ্ছে ফেস্টিভ একটা হচ্ছে সিগনিফিকেন্স রয়েছে। কেননা 12th নাইট বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ক্রিসমাসের 12 দিনের যে ক্রিসমাসের পর 12 নম্বর যে রাতটা হয় সেটা। তো এখানে আমরা টাইটেলটার সাথে কিন্তু আমরা ওই খ্রিশ্চান যে ফেস্টিভ্যালটার সাথে কিন্তু আমরা একটা সিমিলারিটি খুঁজে পাবো। তো এই টাইটেলটা ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের এক্সামের জন্য। তারপর দেখো 3 নম্বরে কি বলেছে, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট ভায়োলা অ্যান্ড অলিভিয়া। ভায়োলার সাথে অলিভিয়ার তুলনা করতে বলেছে এবং এদের পার্থক্যটা করতে বলেছে। দেখো, ভায়োলা এক ধরনের ক্যারেক্টার প্লে করেছে, ভীষণ সিগনিফিকেন্ট রোল কিন্তু সে হোল্ড করেছে। অন্যদিকে অলিভিয়াকেও কিন্তু আমরা ভায়োলার একদম অপোজিট দেখতে পাই। সে হচ্ছে ভীষণ লাভ সিক ক্যাট টাইপের একটা রোল প্লে করেছে অলিভিয়া। এবং সে যে জিনিসগুলো চেয়েছিল, তার ডিজায়ারগুলো সবটাই সে এই ভায়োলার মধ্যে পেয়েছিল যখন সে ছেলের ছদ্মবেশে ছিল আর কি। তো ভায়োলা যে কিনা একা সারভাইভ করেছিল এবং একজন মেয়ে হয়ে একা থাকাটা খুব মুশকিল বলে সে ছেলের ছদ্মবেশ নিয়েছিল, এবং অনেক কিছু তাকে করতে হয়েছে। তো এই পুরো ড্রামাতে ভায়োলাকে আমরা একভাবে দেখি এবং অলিভিয়াকে কিন্তু আমরা আরেকভাবে দেখি। তো এদের দুজনের রোলটাও ভীষণ ইম্পর্টেন্ট। আবার এদের দুজনের ক্যারেক্টারের যে তুলনাটা সেটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তারপর দেখো 4 নম্বরে আছে 12th নাইট অ্যাজ এ শেক্সপিয়ারিয়ান রোম্যান্টিক কমেডি। এটাও ভীষণ ইম্পর্টেন্ট। যে দেখো, রোম্যান্টিক কমেডি, শেক্সপিয়ারিয়ান রোম্যান্টিক কমেডি, ঠিক আছে? এটা শেক্সপিয়ারের যে কমেডিগুলো আছে, দেখো এমনি রোম্যান্টিক কমেডি আর শেক্সপিয়ারিয়ান রোম্যান্টিক কমেডির মধ্যে পার্থক্য কী। এমনি রোম্যান্টিক কমেডির যে ফিচার্সগুলো আছে সেখানেও কিন্তু শেক্সপিয়ার আরও অনেক কিছু ফিচার্স অ্যাড করেছে। তো সেটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান রোম্যান্টিক কমেডির ফিচার্স, যেগুলো আমরা 12th নাইটে দেখি। তো 12th নাইটে আমরা হচ্ছে শেক্সপিয়ারের অ্যাড করা অনেক ফিচার্স যেগুলো আর 5টা রোম্যান্টিক কমেডির মধ্যে আমরা দেখতে পাই না, সেগুলোর মধ্যে কিন্তু শেক্সপিয়ারের কিছু ফিচার্স এখানে অ্যাড করা হয়েছে এই ড্রামাতে। ওই জন্য শেক্সপিয়ারিয়ান রোম্যান্টিক কমেডি হিসেবে 12th নাইটটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। লাস্ট কোয়েশ্চেন এখান থেকে 5 নম্বর দেখো, ডিসকাস দ্য মেজর থিমস ইন দ্য প্লে 12th নাইট। এই ড্রামাতে যে সমস্ত থিমসগুলো আছে, যেরকম মিসটেকেন আইডেন্টিটি, থিম অফ ফেস্টিভিটি, থিম অফ ডিসগাইজ, এই সমস্ত কিছু এই ড্রামাতে কিন্তু আমরা দেখতে পাই। তো থিমটা তোমাদের কিন্তু খুব ভালো করে জানতে হবে। তো মোটামুটি এই 5টা কোয়েশ্চেন তোমাদের এই ড্রামা থেকে কিন্তু অবশ্যই পড়তে হবে, এবং আশা করব যে তোমাদের এই ভিডিওটা খুব হেল্পফুল
হেল্পফুল হবে। তো তোমরা দেরি না করে কিন্তু ঝটপট এই কোয়েশ্চেনগুলো রেডি করা শুরু করো বাড়িতে। আর যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। এবং দেখো এখানে দুটো নাম্বার দেওয়া আছে, একটা হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606। এই দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার। যারা তোমরা ভাবছো আমাদের কাছে অনলাইন পড়বে এবং নোটস নেবে তারা কিন্তু এই দুটো নাম্বারের মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। চলো তাহলে আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরও একটি নিউ টপিক নিয়ে। থ্যাংক ইউ।